যে লোকগুলো মানুষের রাজনীতির ইমামতি করে, এই সমাজে দুইটা ইমাম পাওয়া যায়, একটা রাজনীতির ইমাম আর একটা হলো মসজিদের ইমাম। বলেন তো বাংলাদেশটা কোন ইমামের হাতে আছে? মসজিদের ইমামের হাতে বাংলাদেশ আছে, ঠিক না ভুল? রাজনীতির ইমামের হাতে বাংলাদেশ আছে, এটা ঠিক না ভুল ভাই? এটা ঠিক না ভুল? কিন্তু আপনারা কিছু লোক বলছেন, আমি দেখতেছি তার এদিকেও ঠিক হয় না, ওদিকেও ঠিক হয় না, চুপ করে আসলে চিন্তা করেছে যে কোন দিকে ঠিক হয়। তাহলে বুঝতে হবে যে আপনারা দেশ সম্পর্কে তেমন একটা ভাবেন না মনে হয়। মসজিদের ইমামের হাতে একটা ইউনিয়নও নাই, একটা গ্রামও, এমনকি মুসল্লিরাও নাই, কিন্তু রাজনীতির ইমামের হাতে গোটা দেশটা আছে। আছে কিনা জোরে কন? রাজনীতি আলাদেরকে যতই গালি গালাজ করেন, দিন শেষে আপনাদেরকে কিন্তু রাজনীতির নেতার কাছেই পড়া লাগে। তারা বাড়ির সামনে রাস্তাটা কে করে দিবে যদি ভ্যাগ ভ্যাগ করেন, যদি রাজনীতি গালি গালাজ করেন, কিন্তু সমাধান কিন্তু তার হাতে দিয়ে আসে। কথা বল, আপনার মসজিদ তালা পড়া লাগবে, 10 লাখ টাকা দরকার, এসব এমপি ধর, ঠিক না? আবার সারাদিন এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারও গালি গালাজ করতেছে, দিন শেষে কিন্তু টার্গেটের কাছেই আবার ব্যাটাক ধরে রাখা আছে থানার পুলিশ। এখন আপনি মসজিদের ইমামের কাছে যাবেন না রাজনীতির ইমামের কাছে যাবেন? ভাই আপনার ব্যাটাক যদি থানা ধরে রাখায়, কোন ইমামের কাছে যাবেন? রাজনীতির ইমামের কাছে না মসজিদের ইমামের কাছে যাবেন? এবার বুঝতে পারছেন না যে রাজনীতির ইমাম কাক কয়? রাজনীতির ইমাম দুই ধরনের, এক ইমাম থাকে ক্ষমতায়, আর এক ইমাম থাকে অপেক্ষায়। যেরকম এক ইমাম থাকে ক্ষমতায়, আর এক ইমাম থাকে অপেক্ষায়। একদল থাকে অপেক্ষায় যে ওই গেলে আমি বসবো, একদল থাকে ক্ষমতায়, আর এক দল থাকে অপেক্ষায়। মানুষ বিপদে পড়লে অপেক্ষা আলার কাছেও যায়, আবার ক্ষমতা আলার কাছেও যায়, যায় কি যায় না?